দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আজকে রেসিপি দেখার আমন্ত্রণ। আজ বানিয়ে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের আচার। ঝটপট ঝামেলা ছাড়া অল্প সময়ে তেল ছাড়া কাঁচা আমের এই আচারটি বানাতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা, আর এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের এই আচার রেসিপিও সকলের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। কষ্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য আমি 4টি আম নিয়ে নিছি। এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আমগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে একটা বটি দিয়ে পলে নিছি। এই দেখুন, এরকম চিকন চিকন করে পলে নিছি। চলুন এবার আমের আচার বানিয়ে দেখাচ্ছি। আমের আচার বানানোর জন্য এই হাঁড়িটা নিয়ে নিছি। এই হাঁড়িটা আচার বানাবো, তাই হাঁড়িতে পলে নেওয়া আমগুলো নিয়ে নিছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ বিট লবণ, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, তো আমি খুব সহজভাবে বানাচ্ছি তাই এই মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা হাইতে করে জ্বালিয়ে দিছি, দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে মিশাতে গেলেই দেখবেন যে চিনিটা পানি ছাড়তে শুরু করেছে, মানে আমটা ভেজা ভেজা হচ্ছে। ঠিক এই পর্যায়ে হাঁড়ির মধ্যে আমটা গোল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট আমটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখবেন। মোট কথা আজকের আচারটা বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাইতে রাখবেন, কারণ আমটা চিকন করে পলেছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি লোতে রাখেন একেবারে হালুয়া হয়ে যাবে। তার জন্য চুলার আঁচ হাইতে রেখে আচারটা বানাতে হবে। আচ্ছা দেখুন, 1 মিনিট রান্না করার পরে চিনির অনেকটা পানি টেনে গেছে। তারপর ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে দিলাম আমগুলো। এখন কিন্তু চিনির পানি অনেকটা টেনে দেখুন একেবারে গায়ে গায়ে মাখা মাখা অবস্থা। তো এই অবস্থা উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি, দেখুন। আর ঢাকনা দিইনি, ঢাকনা সেই প্রথম একবারই কিন্তু দিতে হবে, তারপরে আর দিতে হবে না। এই দেখুন চিনির পানি টানার পরে এবার এখানে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। তো আমি আগে থেকেই 5 ফোড়ন ভেজে পাটায় পিষে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ 5 ফোড়নের গুঁড়া। অল্প আচার, এখানে হাফ চা চামচের যথেষ্ট। আপনি বেশি যদি গ্রান পছন্দ করেন তাহলে 1 চা চামচ দিয়ে দেবেন। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এই দেখুন সঙ্গে সঙ্গে চুলাটা নিভিয়ে দিতে হবে। সম্পূর্ণ আচারটা হতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো লাগে, তার থেকেও কম। আমার তো মনে হয় 2 মিনিট লেগেছে, আসলে আমি ঘড়ির টাইমটা ধরিনি। যাই হোক, চুলাটা হাইতে রেখে এ পর্যন্ত হওয়া পর্যন্ত আচারটা বানাবেন। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা নিভিয়ে দিছি। এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন আচারটা কেমন। আচারটা এখনও গরম গরম অবস্থা। এখনই আচারটা কিন্তু বেশ সুন্দর। যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও বেশি টাইট ফিট হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর পরিবেশনের সময় আমি একটু ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করে দেখালাম। এবার এই আচারটা ভালো করে ঠান্ডা করে নিছি। তারপর দেখুন পরিষ্কার করে ধুয়ে রোদে শুকানো কাচের বয়মে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে পাক্কা 1 বছর খাওয়া যাবে। আমি নর্মাল ফ্রিজে রেখেই আচার সবসময় সংরক্ষণ করি এভাবে।